ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কতগুলি ভগ্নাংশের গসাগু নির্ণয় করে দেখাবো। দেখো, এখানে আমি লিখে রেখেছি ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশগুলির লবগুলির গসাগু বাই ভগ্নাংশগুলির হরগুলির লসাগু। এখন তোমরা তো গসাগু আর লসাগু নির্ণয় করা আগেই শিখে গেছো, অর্থাৎ দুটি সংখ্যা বা কয়েকটি সংখ্যার গসাগু কিভাবে নির্ণয় করতে হয় আর কয়েকটি সংখ্যার লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলি দেখে নিও। দেখো, এখানে তাহলে প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি 3-এর 5 ও 4-এর 6 এই দুটি ভগ্নাংশ আছে। তাহলে এখানে লিখেছি 3-এর 5 ও 4-এর 6 এর গসাগু বা এদের গসাগু কত হবে না 3 ও 4-এর এখানে সমান দিয়েছি, সমান 3 ও 4-এর গসাগু বাই 5 ও 6-এর লসাগু। এখন দেখো, 3কে উৎপাদকে বিশ্লেষণ করেছি, করে হয়েছে 1 3-এ 3, আর এখানে 4কে উৎপাদকে বিশ্লেষণ করেছি 1 4-এ 4। তার মানে 3 সমান 1 গুণ 3 আর 4 সমান 1 গুণ 4। এখন 3 ও 4-এর সাধারণ গুণনীয়ক কত হচ্ছে বা সাধারণ উৎপাদক কত হচ্ছে 1, তাই 3 ও 4-এর গসাগু কত হয়েছে 1, এখানে উপরে লিখেছি 1। আর 5 ও 6 যেহেতু পরস্পর মৌলিক, এদের সাধারণ উৎপাদক 1, তার মানে এটা 1 দিয়েই গেছে, 1 5-এ 5 1 6-এ 6। তাহলে এটা করে না দেখালেও হয়ে যেত, শুধু 5 আর 6কে গুণ করলেই এদের লসাগু বেরিয়ে যেত। তাহলে 5 আর 6-এর লসাগু হলো 30। তার মানে 3-এর 5 আর 4-এর 6-এর গসাগু কত হলো 1-এর 30। এবার দেখো পরের অঙ্কটা 4-এর 5 10-এর 11 8-এর 55, এই তিনটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হবে। একইভাবে এখানে লিখে নিয়েছি 4-এর 5 10-এর 11 8-এর 55 এদের গসাগু সমান দিয়ে কি লিখেছি 4 10 ও 8-এর গসাগু, আর নিচে লিখেছি 5 11 ও 55-র লসাগু। তাহলে দেখো এখানে করছি 4 10 ও 8-এর গসাগু করে দেখাবো। 2 2-এ 4 গেছে, 2 5-এ 10, 2 4-এ 8। আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে এই তিনটে সংখ্যাই ভাগ করা যাবে না, তাই এখানে 4 10 আর 8-এর গসাগু কত হলো 2। তাহলে এখানে দেখো সমান দিয়ে উপরে লিখে দিলাম 2। এইবার কি করব 5 11 আর 55-র লসাগু করব। দেখো 5 11 আর 55 লিখে দিচ্ছি। তাহলে লসাগু করে দেখি 5 1-এ 5 আর এখানে 5 11-এ 55, এবার 11 দিয়ে যাচ্ছে, দেখো 11 1-এ 11 11 1-এ 11। তার মানে 5 11 আর 55-র লসাগু হলো 5 গুণ 11 মানে 55। তাহলে এখানে আমরা নিচে কি লিখব 55, অর্থাৎ 4-এর 5 10-এর 11 ও 8-এর 55 এদের গসাগু হলো 2-এর 55। এইবার পরের অঙ্কটায় চলে যাই। দেখো 0.3 0.03 আর 0.003 এই তিনটি দশমিক ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এই দশমিক ভগ্নাংশগুলিকে আগে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব। করলে কত হচ্ছে এখানে দেখো লিখছি 0.3 0.03 0.003 এদের গসাগু সমান, দেখো 0.3 মানে 3 বসালাম, যেহেতু দশমিকের পর একটাই অঙ্ক আছে অর্থাৎ একটা ডিজিট আছে, তাই এখানে 1-এর পিঠে একটা শূন্য বসলো। এখানে দেখো একইভাবে 3 বাই কত হবে 100, আর এখানে হবে 3 বাই 1000, তাই তো। তাহলে এদের গসাগু সমান দিলাম, সমান দিয়ে এখানে কি লিখব 3 3 ও 3-এর গসাগু। তাহলে 3 3 ও 3 এর গসাগু, আর নিচে কি হবে 10 100 ও 1000
এদের লসাগু, তাই তো? তাহলে 3 3 আর 3-এর গসাগু কী হবে? 3ই হবে, সেই জন্যে এখানে 3 লিখে দিচ্ছি। এবার 10, 100 আর 1000 এদের লসাগু কত হবে? 10, 100 আর 1000 এদের লসাগু কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 10 দিয়ে যদি যাও, 10 একে 10, 10 10-এ 100, 10 100-এ 1000। তাহলে এখানে আবার যাচ্ছে দেখো 10, এখানে একে 10 হলো, 10 10-এ 100, তার মানে 10 গুণ 10 গুণ 10 মানে 1000। নিচে লিখে দিলাম 1000। তাহলে আবার এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করে দিই। 3 এখানে বসালাম একটু সরিয়ে। এবার দেখো 1টা 2টো 3টে 0 আছে, তার মানে এখান থেকে গুনবো 1টা, এখানে 2টো, এখানে 3টে, এখানে দশমিক বসিয়ে দেবো, আর তার আগে 0 বসিয়ে দিলাম। তার মানে এদের গসাগু কত হলো? এদের গসাগু হলো 0.003। বোঝা গেল? এবার দেখো এই অঙ্কটা আমি পাশে করে দেখাচ্ছি। এখানে দেখো 4.5 আর 3.9-এর গসাগু, 4.5 ও 3.9 এদের গসাগু একই পদ্ধতিতে কিন্তু করব। কিভাবে করছি এটাকে দেখো, লিখছি সমান দিয়ে 45/10, কেন? দশমিকের পর একটা ডিজিট, ও 39/10 এদের গসাগু। একইভাবে কিন্তু লিখলাম, সব একই নিয়ম। সমান এখানে লিখব 45 ও 39 এদের গসাগু, তাই তো? আর নিচে কি লিখব? 10 ও 10-এর এদের লসাগু, তাই তো? তাহলে 45 আর 39-এর গসাগুটা আমি আগে করে নেব, সেটা দেখো আমি এখানে করে নিচ্ছি। 45 আর 39 লিখলাম। এবার দেখো এটা তো 3 দিয়ে যাচ্ছে, দেখো 4 আর 5 যোগ করলে 9 হয়, এটা 3-এর নামতায় আছে, আর 3 আর 9 যোগ করলে 12 হয়, এটাও 3-এর নামতায় আছে। তাই এখানে দেখো 3, এখানে একে 3 গেল, 3 কে 3, 3 5-এ 15, আবার 3 1-কে 3, 3 3-এ 9। তাহলে এদের গসাগু কত হলো? 3। তাহলে এখানে দেখো উপরে লিখে দিচ্ছি 3। আর 10 আর 10 এদের লসাগু কত হবে? 10ই হবে। তাই এটা হয়ে গেল 0.3। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।